সবার আগে আমার মন থেকে দোয়া, যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের সব থেকে বরকতময় আর সবচেয়ে সুন্দর রমজান বানিয়ে দাও। ইয়া রব, আমাদের সেই কাজে সংযুক্ত করে দাও যেটাই তুমি রাজি হয়ে যাও, আর আমাদের সেই সকল আমল থেকে দূরে করে দাও যেটা তোমার অপছন্দ। ইয়া আল্লাহ, আমাদের নেকির রাস্তায় মজবুত কদম দান করো, আমাদের সোজা পথ দেখাও, আর সেই পথেই চলার তৌফিক দান করো। আমাদের কদমকে গুনাহ হওয়ার পথ থেকে বাঁচিয়ে নাও, আর আমাদের মনকে গুমরাহ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যার মনে কারোর জন্য ভালোবাসা রয়েছে, যদি সে ভালোবাসা তার হকে উত্তম হয় তো সেটাকে পবিত্র নিকাহে পৌঁছে দাও, পথের সমস্ত বাধা দূর করে দাও, মনের মধ্যে সহজ দান করে দাও, ঘরের মধ্যে রেজা আর বরকত দিয়ে দাও। আর যদি সে ভালোবাসা তার হকে উত্তম না হয় তো তার মন থেকে সে খেয়াল বের করে দাও, আর তোমার ভালোবাসা দিয়ে মন ভরে দাও। তাদের এমন শান্তি দান করো যেটা শুধু তোমার কুরবতে আসে। ইয়া আল্লাহ, তুমি দোয়া কবুল করনেবালা। এই রমজানে যেটা আমাদের জন্য অসম্ভব মনে হচ্ছে সেটাকে সম্ভব বানিয়ে দাও। যে দরজা বন্ধ রয়েছে সেটাকে খুলে দাও, যে রাস্তা থেমে রয়েছে সেটাকে সহজ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মনের জখমকে ভরে দাও, আমাদের পেরেশানিকে সান্ত্বনায় বদলে দাও। ইয়া রব, যেটা আমাদের জন্য ফায়দাদায়ক নয় সেটাকে আমাদের থেকে দূরে করে দাও, আর যেটা আমাদের জন্য উত্তম সেটা আমাদের দান করো। ইয়া আল্লাহ, আমাদের সবরকে কবুল করে নাও, আর এই সবরের উত্তম ফল আমাদের দান করো। আমাদের সকল নেক ইচ্ছাগুলোকে পূরণ করে দাও, আমাদের জায়েজ দোয়াগুলোকে কবুল করো। ইয়া রব্বুল আলামিন, আমাদের মাফ করে দাও, আমাদের উপর রহম করো, আমাদের তোমার রেজা নসিব করো। আমিন ইয়া রব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন লিখে দিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাকে একটি সোজা প্রশ্ন করতে চাই। আপনার মনে কি কারোর জন্য ভালোবাসা রয়েছে? আপনি কি কখনো রাতের শেষ অংশে কারোর জন্য উঠে এই দোয়া করেছেন? আপনি কি সেজদায় কান্না করে বলেছেন, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার হকে উত্তম হয় তো এই মানুষকে আমার তাকদীর বানিয়ে দাও? আর তারপর মনের মধ্যে এই প্রশ্ন এসেছে, আল্লাহ কি সত্যিই রমজানের জরিয়ায় ভালোবাসাকে পূরণ করে দেন, নাকি এটা শুধু আমাদের খেয়াল? আজ আমরা আবেগী কথা বলবো না, আজ আমরা বাস্তবতার কথা জানব। কেননা রমজান শুধু রোজার মাস নয়, এটা ফায়সালার মাস, এটা মনের পরীক্ষার মাস। পুরো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা হতে পারে আজ আপনাকে আপনার ভালোবাসার আসল জবাব মিলে যায়। সবার আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত পছন্দ ভালোবাসা হয় না, সকল আবেগী সংযোগ সত্য ভালোবাসা হয় না। সত্য ভালোবাসা সেটা হয় যা আপনাকে আল্লাহর কাছে করে দেয়, নাকি আল্লাহর থেকে দূরে করে দেয়। যদি আপনার ভালোবাসা আপনাকে নামাজ থেকে দূরে করে দিচ্ছে তো সেটা ভালোবাসা নয়, পরীক্ষা। যদি আপনার ভালোবাসা আপনাকে হারাম পথে নিয়ে যাচ্ছে তো সেটা ভালোবাসা নয়, ইচ্ছা হয়। কিন্তু যদি আপনার ভালোবাসা আপনাকে সেজদায় নিয়ে যায়, আপনাকে গুনাহ থেকে থামিয়ে দেয়, আপনাকে সবর শিখিয়ে দেয়, তো বুঝে নেবেন সেই ভালোবাসা অনেক খাস। রমজানে আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তো আমি তার কাছেই রয়েছি। আমি দোয়াকারীদের দোয়াকে কবুল করি যখন সে আমাকে ডাকে। রমজানে আল্লাহ আরও বেশি নিকটে থাকেন, কিন্তু প্রশ্ন এটা, কি আমরাও কি কাছে থাকি? রমজানে কবুলিয়তের দরজা খুলে, কিন্তু শুধু তার জন্য যে মন থেকে বদলানোর ফায়সালা করে নেয়। শোনো, যদি আজ তুমি পেরেশান রয়েছ, যদি তোমার দোয়া কবুল হচ্ছে না, বা তোমাকে সেই জিনিস না মিলে যেটা তুমি চেয়েছিলে, বা সে মানুষ তোমার তাকদীরে আসেনি যার জন্য তুমি সেজদায় অশ্রু ফেলেছিলে, তো সবার আগে নিজের মন, নিজের খেয়াল আর নিজের চিন্তা থেকে দুঃখকে বের করে বাইরে ফেঁকে দাও। কেন? কেননা তিনি আল্লাহ, আর আল্লাহর ভালোবাসাকে অনুভব করো। তিনি পাতার শিরায় শিরায় কি হচ্ছে সমস্ত কিছু জানেন, কোনায় কোনায় কি হচ্ছে সেটা জানেন। সমুদ্রের গভীরে থাকা প্রাণীদের রিজিক পৌঁছে দেন, তো তিনি কি তোমার মনকে জানতে পারবেন না? তিনি কি তোমার নিঃশব্দ চাওয়াকে জানবেন না? যিনি এই পুরো কায়নাতকে ধরে রেখেছেন, তিনি কি কষ্টের মধ্যে তোমাকে একা ছেড়ে দেবেন? না, কিছুতেই না। আসল কথা এটা কি আমরা বুঝতে পারি না। আমরা সময়ের আগে সফলতা পেতে চাই, আমরা নিজেদের মর্জি অনুযায়ী পেতে চাই, কিন্তু আল্লাহ নিজের হিকমত দিয়ে ফায়সালা করেন। কখনো দোয়া জলদি কবুল হয় না, কেননা আল্লাহ আপনাকে সেটার থেকে উত্তম দিতে চান। কখনো কখনো সেই জিনিস মিলে না যেটা তুমি চাও, কেননা সেটা তোমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাচ্ছে। তুমি হয়তো এখনো সেই রবের ভালোবাসাকে অনুভব করতে পারোনি,
যদি একটুকু সময়ের জন্যও তুমি তিনার ভালোবাসাকে মনের মধ্যে রাখো তো তোমার চোখ শুকরিয়া আর ভালোবাসায় নরম হয়ে থাকে। যখন বান্দা আল্লাহর ভালোবাসাকে চিনে নেয় তো অভিযোগ শেষ হয়ে যায়, মনের বোঝা হালকা হয়ে যায়। এই কঠিন হয়ে যাওয়া মানুষ আল্লাহর সময়ের অনুভূতিতে নরম হয়ে যায়। বাস একটি কাজ করো, আজ থেকে অভিযোগ করা ছেড়ে দাও আর এটা বলা শুরু করে দাও, ইয়া আল্লাহ, আমার ইয়াকিন রয়েছে কি তুমি আমার জন্য উত্তম ফায়সালা করবে। আমাকে তোমার ফায়সালার উপর রাজি থাকার তৌফিক দান করো। মনে লাগবে যেদিন তুমি আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা করা শিখে যাবে সেদিন থেকেই তোমার দোয়া কবুলিয়তের সফরে চলতে শুরু করে দেবে। সেই মানুষকে যার ভালোবাসা পূরণ হয়, প্রথম মানুষ যে ভালোবাসাকে হালাল বানাতে চায়। যদি আপনার নিয়তের নিকাহর হয়, যদি আপনি চান সম্পর্ক পবিত্র হোক, তো আপনি আল্লাহর পছন্দের রাস্তায় রয়েছেন। আল্লাহ এরকম মনকে খালি ফিরিয়ে দেন না যে হারাম চায় না। নিশানি আপনি জলদি করেন না, আপনি গুনাহ থেকে বাঁচতে চান। দ্বিতীয় মানুষ যে ভালোবাসায় নিজেকে বদলাতে প্রস্তুত রয়েছে। কিছু মানুষ ভালোবাসা চায় কিন্তু নিজেকে বদলাতে চায় না। যদি আপনি বলেন কি ইয়া আল্লাহ, আগে আমাকে উত্তম বানিয়ে দাও, তো আপনি সফল। নিশানি আপনি নিজের কমজোরি মানেন, আপনি তওবা করেন, আপনি ইসলাহ চান। তৃতীয় মানুষ যে আল্লাহর ফায়সালার ওপর রাজি থাকে। সবচেয়ে মুশকিল মঞ্জিল এটাই, কখনো আল্লাহ সেই মানুষ দেন না যাকে আমরা চাই, বরং তাকে দেন যে আমাদের জন্যে উত্তম হয়। যদি আপনি বলেন ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার হকে উত্তম না হয়, আমার মন থেকে বের করে দিন, তো ইয়াকিন করুন আল্লাহ আপনাকে খালি ছেড়ে দেবেন না। চতুর্থ মানুষ যে কাউকেই লস্কান পৌঁছায় না। ভালোবাসা কাউকে পেরেশান করে না, কারো ঘরকে ভাঙার চেষ্টা করে না। রমজানে সেই মন কবুল হয় যেটা পরিষ্কার থাকে। 5 নম্বর মানুষ যে দোয়ার পরে আমল করে। শুধু দোয়াই যথেষ্ট নয়, আপনাকে নিজের পরিবারকে রাজি করাতে হবে, নিজের জীবনকে গোছাতে হবে, নিজের দায়িত্বকে প্রমাণ করতে হবে। আল্লাহ তার ভালোবাসা পূরণ করেন যে পুরোপুরি বিশুদ্ধ থাকে। যদি ভালোবাসা পূরণ না হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি রমজান পার হয়ে যায় আর সেই মানুষ আপনার তকদির না হয়, তো বুঝে নিবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। কেননা ভালোবাসা পূরণ না হওয়াও কবুলিয়তের একটি চেহারা হয়। আমার প্রিয় ভিউয়ার্স, রমজানে আল্লাহ সবার ভালোবাসা পূরণ করেন না, তিনি শুধু তার পূরণ করেন যে ভালোবাসাকে এবাদত বানিয়ে দেয়, যে ভালোবাসাকে পবিত্র রাখে, যে সবর করে, যে গুনাহ থেকে বেঁচে থাকে, যে আল্লাহর ওপর ভরসা রাখে। যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে আপনার দোয়া জায়া হবে না। হয়তো এই রমজানে আপনার বিয়ে ঠিক হয়ে যায়, হয়তো বাধা দূর হয়ে যাবে, হয়তো কেউ আপনার তকদিরে লেখা হয়ে যাবে, কিন্তু শর্ত একটা, মন পরিষ্কার হতে হবে। মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে বিয়ের আগে একজন মেয়ে আর একজন ছেলে পরিচিত হয়ে ভালোবাসায় লিপ্ত হওয়া একটি হারাম কাজ। আল্লাহ তাআলা সকলের জন্য জড়ি বানিয়ে রেখেছেন, তাই সবর করুন। অবশ্যই আপনার জীবনসঙ্গীকে আল্লাহ তাআলা সঠিক সময়ে উত্তমভাবে দান করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।